কথার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি কথা ঘুমোচ্ছে, সকাল হয়ে গেছে আর ঘুমের ঘোরে বলছে জুনি একটু ফ্যানটা অফ করে দে না, ঠান্ডা লাগছে তো। তারপর যেই ঘুম ভাঙে দেখে সে তো জুনির ঘরে নেই, সে তো অগ্নির ঘরে আছে। তখন কথার মনটা খুশি হয়ে যায়। অগ্নি সোফাতে ঘুমোচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই অগ্নির মুখটা দেখে কথার মনটা আরও ভালো হয়ে যায়। তারপরে অগ্নির দেওয়া সেই অশ্বগন্ধা গাছটাকে দেখে কথা, আর অগ্নির কথাগুলো মনে মনে ভাবতে থাকে। এরপরে কথা গাছে স্প্রে করতে থাকে আর বলে, খুব ভালো করে পরিচর্যা করব আমি তোমার। কিন্তু অশ্বগন্ধা গাছ তো শুকনো জায়গায় ভালো হয়, বালি বালি জায়গায়। মাটির বীজ ব্যালেন্স যদি 7.5 থেকে 8 থাকে তাহলে সব থেকে ভালো হয়। আজকে একবার অঙ্কিতার কাছ থেকে বীজ মিটারটা নিয়ে আসবো। এগুলোই বলতে থাকে। তারপর বাকি গাছগুলোতেও জল দিতে থাকে কথা। কথা অগ্নির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কথাগুলি আজকের পর থেকে আর কোনো গন্ডগোল করবে না তুমি। কালকে উনি তোমাকে সব থেকে প্রিয় বন্ধু বলেছেন, তাই এমন কিছু করো না যাতে ওনার ঘুম ভেঙেই মনে হয় যে তুমি ওনার সব থেকে বড় শত্রু। অগ্নির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে কথা। এরপরে গাছে জল স্প্রে না করে অগ্নির মুখে জল স্প্রে করতে থাকে কথা। অগ্নির তো ঘুম ভেঙে যায়, অগ্নি উঠে পড়ে, কিন্তু কথা তবুও ওই ধ্যানমগ্ন হয়ে জল স্প্রে করেই যায়। অগ্নি তো খুব রেগে যায়। এরপরে স্প্রে বটলটা নিয়ে কথার মুখে জল স্প্রে করতে থাকে অগ্নি। কথা বলে, এটা কি করছেন আপনি? আবারও মনে মনে ভাবতে থাকে, কথাগুলি তুমি আবারও এমন কাজ করে বসলে। ওই জন্যই বলি তোমার জন্ম ধ্যারানো লগ্নে। অগ্নি তো খুব রেগে যায়, বলে সকাল সকাল উঠে তুই গাছে জল দেওয়ার সাথে সাথে আমাকেও জল দিচ্ছিস, আর একটা গাছও এই ঘরে থাকবে না, সব কটাকে বাইরে রাখবো। কথা বলে, আমি ইচ্ছে করে করিনি। তখন অগ্নি বলে, তুই ইচ্ছে করেই করেছিস এগুলো। কি ভাবছিস তুই? তোর জন্য কি আমি এবার থেকে রাত্রিবেলা রেনকোট পরে ঘুমাবো? কথা আটকাতে থাকে, কিছুতেই শোনে না। কিন্তু অগ্নি তো শোনার কথা নয়, অগ্নি তো গাছকে বাইরে নিয়ে যাবেই। এরপরে গাছ নিয়ে অগ্নির পেছন পেছন ছুটতে থাকে কথা। অগ্নি তখন হাতটাকে উপরে করে দাঁড়িয়ে পড়ে এক জায়গায়। কথা কিছুতেই সেই হাতটা ছুঁতে পারে না অগ্নির। তখন বিছানার উপরে উঠে গাছটাকে ছুঁতে গেলে ও কথা পড়ে যায়। তখন অগ্নি ধরে ফেলে কথাকে। আবারও দুজনে দুজনের দিকে দেখতে থাকে। কথা বলে, প্লিজ ওদেরকে এই ঘর থেকে বের করে দেবেন না, আপনার মতো ওদেরও ঠান্ডা ঘর লাগে। তখন এটা শুনে তো অগ্নি পুরো চমকে যায়। কি, এখন গাছের সঙ্গে আমাকে আমার ঘর শেয়ার করতে হবে? রিয়েলি? কথা বলে, হ্যাঁ। এরপরে কথা বাইরে দৌড়ে চলে যায়। অগ্নি বলতে থাকে, যা দিন আসছে এরপরে গোবর দেবী আর গোবর দেবীর গাছ এই ঘরে রাজত্ব করবে। এরপরে দেখা যায় জুনি রান্নাঘরে কাজ করছে। তখন পিসিয়া এসেছে। পিসিয়া বলে, তোমরা কি সবাই সবকিছু আগে থেকে জানতে? জুনি তখন বলে, হ্যাঁ পিসিয়া, আমরা সবাই সবটা জানতাম। আমার তো ইচ্ছে করছিল তোমাকেও সবটা বলে দিতে, কিন্তু তোমাকে যদি আমরা সবটা বলতাম তাহলে তুমিও উল্টে মান্ডবীর উপর রেগে যেতে, আর তাতে হিতের বিপরীত হতো, তাই বলিনি। তখন কথা চলে আসে, বলে, সুপ্রভাত, তোমাদের জন্য আমি এবার চা বানাচ্ছি, বলে চা বানাতে চলে যায়। জুনি তখন পিসিয়াকে বলতে থাকে, কি ব্যাপার বলো তো পিসিয়া, কথাকে আজ এত খুশি কেন লাগছে? কথা বলে, তোরা কি কথা বলছিস রে? জুনি তখন বলে, কালকে পাকা ম্যাজিশিয়ানের মতো তুই এসে যেমনটা করলি সেই গল্পগুলো আমরা করছিলাম আর কি। এদিকে তো দেখা যাচ্ছে কথা খুব মন দিয়ে চা বানাচ্ছে। পিসিয়া বলে, তার মানে জুনি, কথা কিন্তু আরো অনেক কিছু লুকোয় যেটা আমরা জানি না। কথা লজ্জা পেয়ে যায়, বলে, ধুর কি যে বলো না পিসিয়া। জুনিও তখন কথার সাথে মজা করতে থাকে। কথার চা বানানো হয়ে যায়। তিনজন মিলে ওরা চা খেতে থাকে, চায়ের মজা নিতে থাকে। পরে দেখা যায় দাদুভাই কারোর সাথে ফোনে কথা বলছে, কারো আসার কথা বলছে। ওদিকে ওপর থেকে নেমে আসছে প্রিয়া, প্রত্যয়, অনিকেত, এরা সবাই মিলে প্রিয়ার সাথে মজা করতে থাকে যে ও তো এও স্ত্রী, এই বলে তাকে রাগাতে থাকে। আবারও সবাই মিলে কথাবার্তা এত জোরে জোরে বলছে দাদুভাইয়ের অসুবিধা হচ্ছে। দাদুভাই বলে, আসতে, দাদুভাই তো ফোনে কথা বলছে। সবাই চুপ করে থাকে। দাদুভাই ফোনে কাকে যেন আসার কথা বলছে। কথা সবার জন্য চা বানিয়ে নিয়ে এসছে। কথা আজকে সবার জন্য দুধ চা বানিয়ে নিয়ে এসছে। সবাই অবাক হতেই কথা বলে, যারা বাধ্য তাদের জন্য একদিন ছাড় দেওয়াই যায়, এই বলে সবাই আবার হাসতে থাকে। কথা অগ্নির জন্য কফি বানিয়ে নিয়ে যায়। অগ্নি বলে, কি আছে এতে, হার্বাল কফি? তখন কথা বলে, না না, আজকে সবার জন্য দুধ চা বানানো হয়েছে, তাই আপনার জন্য স্বাভাবিক কফি। অগ্নি বলে, বাবা, তোকে বোঝা দেয়। কথা কর্তা দাদুকে জিজ্ঞাসা করে যে, দাদু, কেউ কি আসছে আজকে? তখন কর্তা দাদু বলেন যে, দেখছো, এই দুধ চা দেখে আমি সেই কথাটা বলতেই ভুলে গেছি। জগৎ ব্রহ্মপুরের সেবায়েতদের নিয়ে আচার্য মশাই আসছেন। সামনেই জন্মাষ্টমী, তো সেই নিয়ে ওনার কিছু কথা আছে, তাই সবাইকে ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে। কর্তা দাদু বলে মেজু বৌমাকে যে, ওখানে তো ওই পুজোতে, তো জন্মাষ্টমীর পুজোতে বাড়ির বড় বউকেই যাওয়া উচিত, মানে কথা আর অগ্নিকে, তাই না? চিত্রা বলে, হ্যাঁ বাবা। আর মনে মনে ভাবতে থাকে, শুধুমাত্র মান্ডবীর বোকামির জন্য আজকে কথা আর জুনিকে এই বাড়িতে থেকে যেতে হলো, তাহলে দুজনকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এই সমস্ত কথা ভাবতে থাকে চিত্রা মনে মনে। উনি শুনে বলে, আবার সেই জগৎ ব্রহ্মপুর, এই বারবার আমাকেই কেন যেতে হয়, সবাই একটু বলবে আমাকে? বলে, কারণ আমাদের দেশের বাড়িটা লন্ডনে নয়, জগৎ ব্রহ্মপুরে, তাই। মজা করে বলে। দাদুভাই বলে, ওখানে জোরে যেতে হয়। চিত্রা তখন বলে, অগ্নি কি আর যেতে চাইবে ওখানে? ছোটকা বলে, হ্যাঁ যাবে, যাবে না মানে, যেতেই হবে। ছোটকা এখন মজা করে বলে, এখন তো ওকেই গোপাল সামলাতে হবে, দুটো বিয়ে করে এখন তো এক্সপার্ট হয়ে গেছে, তাই না? সবাই হাসতে থাকে। অগ্নি রেগে যায়। অগ্নি বলে, আমি কিছুতেই যাবো না, এখানে প্রচন্ড গ্রাম, ওখানে ঠিকঠাক নেটওয়ার্কও পাওয়া যায় না, আর একটা ভালো হোটেলও নেই,
কথা তখন বলে, আমি গোপালের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আমি ওনাকে খুব মানি। আর বড়রা যখন বলছে আপনি কেন যাবেন না বলুন তো? ভাই মনে মনে বলতে থাকে, কেমন জব্দ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এইবারে তোমার বাঁধিব পরাণ। এগুলো ভাবতে থাকে কর্তা দাদু মনে মনে। এবার দেখি কি বলে পাচক, দাদু ভাই মনে মনে ভাবে। এদিকে দেখা যায় অগ্নি কিছুতেই রাজি হয় না যাওয়ার জন্য। এটা দেখে তো চিত্রা মনে মনে খুব খুশি হয়। চিত্রার বর তার কানের কাছে এসে বলে, একটা প্রবাদ বাক্য আছে জানো তো, আমি দুধে মিশে যাই আর আটিতে গড়াগড়ি খাই। সব তো মিশে গেল চিত্রা, আমার মনে হচ্ছে আমরাই আটি হয়ে থাকবো। চিত্রা বলে, হ্যাঁ তাই থাকবো। বলে চিত্রা ওখান থেকে চলে যায়। দাদু কথার কাছে এসে বলে, একটু দেখো কথা। কথা তখন বলে যে, এভাবে কেন বলছো দাদু ভাই, আমি দেখছি কি করা যায়। নূপুর কথাকে বলে, জানো তো কথা, গোপাল নিয়ে আসা খুব পুণ্যের। আমি আর তোমার কাকাই গোপাল বলে কেমন যেন নূপুরের মনটা খারাপ হয়ে যায়, নূপুর চলে যায়। ছোটকা তখন নূপুরকে বলে, এত কেন ভাবছো তুমি, এক জীবনে কি সব আনন্দ পাওয়া যায়? এই তো তোমার ভাইপো ভাইজি সবাইকে নিয়ে তো কত আনন্দে আছি আমরা। কথাও এসে তখন নূপুরের মন ভোলাতে থাকে। এরপরে দেখা যায় কথা পিসিয়া সবাই মিলে ঠাকুরের বাসন বের করছে জন্মাষ্টমীর জন্য। কর্তা দিদাও সেখানে আসে সবকিছু দেখার জন্য। কথা বলে যে, তুমি কেন এখানে এলে বলো তো, তোমার না কোমর ব্যথা, আমি তোমার জন্য মালিশের তেল ঘরে রেখেছি, একটু পরে গিয়ে ভালো করে মালিশ করে দেবো। দিদা কথার হাতটা ধরে নিয়ে গিয়ে কথাকে একটু আদর করে দেয় আর বলে, তুমি ছাড়া অন্য কাউকে এই বাড়ির বড় নাতবউ হিসেবে মেনে নেওয়া যায়? তুমি ছাড়া আর কেউ আমার জন্য এত চিন্তা করবে? তুমি বলো। জানো তো, আমার প্রথম থেকেই আমার পাগলা দাদুর বউ হিসেবে তোমাকেই পছন্দ ছিল। থেকে কাকি আর পিসিয়া খুশি হয় এগুলো শুনে। আর কালকে তোমার দাদুও বুঝে গেছে যে কাকে বউ হিসেবে নিয়ে এসেছে। ঠামি খুব খুশি হয়, হাসতে থাকে। দিদা আর কি খুব খুশি হন, বলেন যে, তোমাকে এই বাড়ির বউ করে এনে তোমাদের কর্তা দাদু যা খুশি হয়েছেন কি আর বলবো, সবই মা আনন্দের কৃপায়। কর্তা দিদা বলে, দাঁড়াও আমি বাসনগুলো একটু মিলিয়ে দেখে নিই সবকিছু ঠিক আছে কিনা। যখনই দেখতে যাই তখন আবার কোমর ব্যথা ওঠে। তখন সবাই বলতে থাকে, দেখলে তোমাকে এই জন্য বারণ করলাম, তুমি কথা শুনলে না। বলে, আমরা তো রয়েছি, আমরা সব করে নিতাম, তুমি ঘরে চলো তো ঘরে চলো। দিদা বলে, ঘরে যাবো কি রে, আচার্যি মশাই আসবেন আর আমি ঘরে শুয়ে থাকবো? তখন পিসিয়া বলে, তোমার না কোমর ব্যথা, তুমি এর থেকে বেশি আর কি করতে পারো? ব্যথাটা বাড়লে হিতের বিপরীত হবে, তুমি ঘরে চলো। কথা পিসিয়ার সাথে কর্তা দিদাকে পাঠিয়ে দেয় আর কাকিয়াকেও যেতে বলে, বলে তুমি যাও, আমি সবকিছু করে নেব। কথা নিজেই সবকিছু করতে থাকে। ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে কথা, তুমি দেখো আমি যাতে সবার মুখ রাখতে পারি, সবাইকে খুশি রাখতে পারি, এই গুহ পরিবারে যাতে আর কোনো বিপদ না আসে, তুমি দেখো মা। ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে কথা। এরপর একটা ফুলের থালা হাতে নেয় কথা, সেখানে কিছু নীল ফুল আর কিছু হলুদ ফুল রাখা আছে। ঠাকুরের সামনে বলে, আমি একটা একটা করে ফুল তোমার পায়ের কাছে রাখবো, যদি হলুদ ফুল থেকে যায় শেষে তাহলে ভাববো যে এই পরিবারের উপর আর কোনো বাধা বিপত্তি আসবে না। কথা তার কথা অনুযায়ী কাজ করতে থাকে। দেখে শেষে একটা নীল ফুল বেঁচে রয়েছে। কথা বলে, তুমি আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ মা? কথা ভয় পেয়ে যায়, প্রার্থনা করতে থাকে, এই বাড়ির উপর থেকে সমস্ত বিপদ তুমি কাটিয়ে দিও মা। এরপরে দেখা যায় আচার্যি মশাই বাড়ি এসেছেন। কথা ওনার পা মুছিয়ে দিচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন। কর্তা দাদু বলে, আপনি এবার জল মিষ্টি খেয়ে একটু রেস্ট নিন, তারপরে বলুন আপনার কি বলার আছে। এদিকে দেখা যায় কথা অগ্নিকে ডেকেছে জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য, বলতে থাকে যে, আপনি চলুন না জগৎ ব্রহ্মপুরে। কথা বলে, আপনি গেলে আমি একটু বল ভরসা পাবো। অগ্নি তো দেখতেই থাকে কথাকে, বলে যে, হ্যাঁ আমি গেলে আপনিও বল ভরসা পাবেন। অগ্নি বলে, অগ্নি বলে, এটা আবার কোন নতুন থিওরি? হ্যাঁ, তুই গেলে আমি আবার কিসের বল ভরসা পাবো? যত সব, নিজেকে খুব বড় কেউ কেটা ভাবিস তাই না? এমনিও তো কদিন আগে বলছিলি আমার কাউকে দরকার নেই, আমি একাই যথেষ্ট, এখন আমাকে জড়াচ্ছিস কেন? অগ্নি বলে, তোর এই সমস্ত কিছু কিন্তু আমার মাথায় ঠেকছে না। হ্যাঁ, কথা বলে, ওগুলো তো সব আগেই আমি বলেছিলাম, এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। আর সকালবেলা আমার মুখে যে ফোয়ারার মতো জল ছিটিয়ে দিলি, তার বেলা যতই বন্ধু হয়ে যায় না কেন তুই কিন্তু গোবর দেবীই থাকবি। এইসব বলে না আমাকে যেতে রাজি করাতে পারবি না, বুঝতে পেরেছি? আপনাকে কেন, কাউকে বললেই তো বিশ্বাস করবে না যে আমি একটু আগে কি ইঙ্গিত পেয়েছি মা আনন্দীর কাছ থেকে। বললেই সবাই ভাববে যে আমি হয়তো বেশি ভাবছি। হে মা আনন্দী, তাই যেন হয়। অগ্নির দিকে তাকিয়ে কথা ভাবতে থাকে, হে মা আনন্দী, যাতে কোনো বিপদ না হয় তুমি দেখো। অগ্নি আবার কথার দিকে তাকিয়ে ইশারা করে, কি দেখছিস? কথা মাথাটা নাড়ায়। আচার্যি মশাই বলেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা তো সবাই এখানে আছে দেখছি, সবার সামনে আমি একটা কথা বলতে চাই। গতবার মা আনন্দীর কিরিট আনার সময় যখন আমাদের সেবায়েতরা আনছিল, তারপর তো কি কাণ্ড হলো আপনারা সবাই জানেন। তারপর কত জল ঘুরিয়ে কত কাণ্ড করে সেগুলো সমাধান হলো, সবকিছু উদ্ধার হলো। এবার কিন্তু জন্মাষ্টমীর সময় আমি সেই ঝুঁকিটা নিতে চাইছি না। দাদু বলে, আপনার কি নিয়ম আছে বলুন? এমনিতে তো আমাদের এখানে নিয়ম আছে যে বাড়ির বড় বউকে আর ছেলেকে ওখানে যেতে হবে গোপাল পুজোর জন্য। আচার্যি মশাই বলেন, আমিও সেটাই বলছিলাম, ওরা না হয় গোপালকে নিয়ে এলো, আমরাও সঙ্গে সঙ্গে এলাম, তারপরে আপনার এই বাড়িতেই না হয় বড় করে জন্মাষ্টমী পালন হলো। এর আগে গুহবাড়িতে মা রেণুকার তত্ত্বাবধানে তো জন্মাষ্টমী হয়েছে, এবারও না হয় সেরকমটাই হোক। আশেপাশের ভক্তরা না হয় আসবে, কীর্তনাদি সবই হবে, ব্যাপারে আপনাদের কোনো রকম কোনো আপত্তি নেই তো? কর্তা দাদু বলে, কি তোমরা কি বলছো তাহলে? তখন বাকি সবাই রাজি হয়ে যায়, বলে, হ্যাঁ এবার না হয় গুহবাড়িতেই জন্মাষ্টমী হোক। সবাই মিলে তখন রাজি হয়ে যায়। অ্যানি বলে, প্রি কি হচ্ছে, এই বাড়িতে নাকি কীর্তন হবে। প্রত্যয় বলে, বিগ ব্রো আমার মনে হয় তুই ওদের সাথে যা, বুঝলি তো? অ্যানিকে বলে, অনিকেত বলে, কথাকে তো যেতেই হবে, তুইও প্লিজ যা ওদের সঙ্গে।
প্রিয়া তখন বলে, আচ্ছা তুই ছাড় না, কেন ওর পিছনে লাগছিস? আমরা তো বলেছি যে ম্যান্ডির জন্য আমরা গোবর দেবীর সাথ দিয়েছি, এখন তো আমরা ওর টিমে নেই, তারপরেও কেন বলতো? তো ওদেরকে চুপ করায়। এরকমই কথাবার্তা তাদের মধ্যে চলতে থাকে। তখন আচার্যি মশাই বলে, অগ্নিকে বলে, অগ্নি তখন কথাকে বলে, কাকে ডাকছে দেখ। তখন আচার্যি মশাই বলে, অগ্নিবু আমি তোমাকেই বলছি। অগ্নি বলে, আমায়? হ্যাঁ বলুন। আমি চাই তুমি যাও গোপাল নিয়ে আসতে। আসলে কি জানো, তুমি যদি গোপালকে নিয়ে আসো তাহলে পরিবারে সুখবর আসবে খুব তাড়াতাড়ি। এটা শুনে অগ্নি একটু অবাক হয়। ছোটকা আবার পেছনে লাগে, বলে, এই অগ্নি, গোপাল আসবে যখন তুই যা। কথা লজ্জা পেয়ে যায়। অগ্নি বলে, তুই লজ্জা পাচ্ছিস কেন এখানে দাঁড়িয়ে? কোথায় আমাকে বাঁচাবি তা না, লজ্জা পাচ্ছে। চাচি মশাই বলে, গোপালকে মাথায় ছাতা দিয়ে আসনে বসিয়ে দুহাত উঁচু করে আনতে হয়, তুমি পারবে, এটা আমার বিশ্বাস। অগ্নি বলে, আপনার কেন মনে হয় বলুন তো যে আমি পারবো? তখন পিসিয়া বলে, এই অগ্নি, ঠাকুর দেবতার ব্যাপারে তুই এরকম কেন বলিস রে? আচার্য মশাই বলতে থাকে, শোনো, এর আগের বার তুমি আর তোমার ভাইয়েরা যেভাবে বাঁচালে, সবকিছু সমস্ত ঘটনা থেকে যেভাবে উদ্ধার করলে, সেইখান থেকে আমি বলছি আর কি, সেই ভরসা থেকেই তোমাকে বলছি আমি। গোপালের মূর্তি অষ্টধাতুর তৈরি, এ তো যে সে মূর্তি নয়। চাচি মশাই কর্তা দাদুকে বলে, আপনার বাড়িতে তো পুলিশ আছে, ঘটন যাতে না ঘটে এরকম একটা কিছু ভাবুন না। কর্তা দাদু বলে, আমাদের যা পুলিশ তার উপরে কি ভরসা করা যায় আচার্য মশাই? এটা শুনে তো প্রত্যয়ের উপরে সবাই হাসতে থাকে। কর্তা দাদু বলে, সে শুধু বুক বাজিয়ে বলতেই পারে, আমি কিন্তু পুলিশ। এটা শুনে অনিকেত, প্রিয়া, অ্যানি সবাই হাসতে থাকে। ওদিকে কাকিয়া পিসিও হাসতে থাকে। প্রত্যয় চুপ করে দাঁড়িয়ে থাকে। অনিকেত বলে, বল কিছু, প্রতিবাদ কর। এদিকে অগ্নি বলে ওঠে, আমি কিন্তু আমার ভাই বোনদের ব্যাপারে কোনো কথা শুনবো না, হ্যাঁ, কোনো ডিসরেসপেক্ট নেবো না কিন্তু আমি। তুই বলে, আচ্ছা ব্রো, কুল কুল, তুই কিছু মনে করিস না। তখন বলে, দাদান, আমি কিন্তু পুলিশ নিয়ে যাব। আর এটা শুনতে অনিকেত আবার হেসে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? দেখা হচ্ছে আগামীকালকে আবার একটা মজার পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।